সিটিশনে আছে ওরা লোকজন নিয়ে দর করে বাসার মধ্যে করে আমার বাসার দরজা খিলতেও দিতে পারেন। আমরা দেখছেন, আমি দেখাইছি আপনাকে, বগে দেওয়া দিয়ে 4টা কোপ দিছে, তারপরে এই একটা কোপ দিছে, ওখানে একটা কোপ দিছে, বগে দেওয়া দিয়ে এগুলো সব ভাঙচুর করছে। বাসার ভিতরে আমার স্বাস্থ্য ভাই এবং আমার চাচির টাকা ছিল 10 লাখ টাকার মতো ছিল, 5 ভরি স্বর্ণ ছিল, আমার 2টা স্বাস্থ্য ভাই বউ এবং কাকে মিলিয়া 3জনে মিলিয়া স্বর্ণ ছিল। এগুলো সব লুটপাট করে নিছে। তা আমরা বাস্তবে এখন দেখতে পাচ্ছেন যে কি অবস্থা, ঘর দুয়ার আছে, এটি সব নিয়ে গেছে। আসলে আমরা সুস্থ বিচার চাই। এরা 27 সালে আমার ছেলের পিডিয়া যাত্রা করছে, দেড় দূরার ভাঙ্গিয়া চুরিয়া কাছের এটা ভাঙ্গিয়া চুরিয়া ওডিরে কাজ করিয়া চিত করিয়া আলাই আসরে তুইছে এগুলো এমন করছে। এটার মধ্যে টিয়া অবশ্যই আসিল, আমার জিনিস আসিল। রাতে আমরা তো খাওয়া দাওয়া করছি, ওর বাবা চাচা ওরা আসবে, তখন আর কি দরজা নক করা ছিল না, ওরা আসবে বিদায় চাপানো ছিল। আর তখন আর কি আসেই আর কি এগুলা ভাঙচুর করছে। তারপরে এখানে টাকা ছিল আমাদের, আমার জায়ের জিনিসপত্র সবই এখানে আমার শাশুড়ির কাছেই ছিল, সব কিছু নিয়ে গেছে। তো আমরা তো 2জন মহিলা মানুষ, যেহেতু পুরুষ নাই, আমরা আমার রুমে দরজা আটকেছিলাম। আমার হাজবেন্ড বালুর ব্যবসা করে, ওইখানে নাকি চাঁদা চাইছে, চাঁদার জন্য মানে যখন আসতেছিল মার্কেটের দূর থেকে ফলো করছি, হাতে রান্দা বগিদাও লাঠি ওটা সবকিছুই ছিল। আমার স্বাস্থ্য ভাই রাসেল, ওর শ্বশুরবাড়ি হলো জনাগ স্কুলের পিছনে। ওর বাচ্চা ওর লগে ছিল, ওর বাচ্চাকে নিয়ে শ্বশুরবাড়ি দিয়ে আসার পথে মানজুর বিশ্বাস, তার ভাই জুয়েল বিশ্বাস, তার লগে আরো 27 জন ওকে পথে উঁচু জায়গাতে ওঠাচ্ছে, পথে আঘাত দিছে। আঘাত দিয়ে বলছে যে তুই আমার টাকা দিস না কা। তো আমার ভাই বলেছে আমি কিসের টাকা পান। তো উনি বলে যে তোর যে আমি টাকা যে চাইছি তুই টাকা দিস না কা। তো আমার ভাই বলতেছে যে আমি আমাদের কিসের টাকা চান। তো এই কথা বলে বলিতে অনেক ঘেরি বাসে, মাথা বাসে, আতালি বাতালি, চোপা থাপড় এটি মারছে। ও মারিয়া ও খালি একটা কথা আছে, তোকে আমি দেখিয়ে দেবো এই কথা বলিয়া